এই লেখাগুলো তোদের লিখে নিতে বলেছিলাম। বর্ডার সেল, র্যাপ টেক্সট, তারপর দেখ সেল উইথ মানে র্যাপ টেক্সট, সিং টু ফিট, সেল অ্যালাইনমেন্ট, মার্জ অ্যান্ড সেন্টার আর টেক্সট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আজকে আমরা একটু অন্য পার্ট দেখব। আচ্ছা, আচ্ছা আজকের যে বিষয় হবে, আমরা আগের দিনের গুলো তো করে নিয়েছি এবং তার ভিডিও দিয়ে দিয়েছি। এই লেখাগুলো তো স্টেপগুলো লিখে দিতে বলেছি। ওকে, কার রে টিভি চলছে? তা দেখ, এবার সিট 2 তে আমাদের ফাংশন হয়ে গেছে, আমাদের শর্ট হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা ফিল্টার কন্ডিশনাল ফরম্যাটে করে দিয়েছি আমরা। আচ্ছা, তার আগে আমরা কিছু কিছু এই হোম মেনুর মধ্যেই আমরা ওয়েব টেক্সট, মার্জিন সেন্টার, কন্ডিশনাল ফরম্যাট এগুলো করেছি। এবার এর মধ্যে আমরা ইনসার্ট আর ডিলিট অপশন দেবো। দেখ, ইনসার্ট সেল, ইনসার্ট রো, ইনসার্ট কলম আর ইনসার্ট সিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি, ধর প্রথম হলো ইনসার্ট সেল, কলাম, রোজ, অবলিক সিট। এই কতগুলোর ক্ষেত্রে লেখা একই স্টেপ। তারা একটু বড় করি, দেখতে পাবি। একটু বড় করি, দেখো ধর এই যে স্টেপ মানে ইনসার্ট সেল বলি, কলম বলি, রোজ বলি অথবা সিট বলি। তারা একটু প্রথমে বলি রো কোনটা, এইটা আমাদের রো। কলাম কোনটা, এটা আমাদের কলাম। ওকে, আর সেল কোনটা, এটা আমাদের সেল। এগুলো আমরা আগে জেনেছিলাম। ওকে, তাহলে সেল কোনটা, কলাম কোনটা, রো কোনটা, সিট কোনটা। আর সিট হলে দেখ সিট 1, সিট 2, সিট 3। এবার দেখ, ধর এই টেবিলটা আমি ওখানে নিয়ে যাচ্ছি। ধর টেবিলটা আমি এখানে পেস্ট করলাম। এখানে গেলে কি বলেছিলাম, দেখ কলম উইথ, এইটা কেন হয়েছে এরকম, অজয় কুমার দাস একটু র্যাপ টেক্সট করা আছে, ওই জন্য এগুলো ভেঙে গেছে। এবার এটাকে ধরে যদি আমি একটু ছোট এরকম টেনে দিই, দেখ এই অনুযায়ী করা আছে। এবার ধর এখানের মধ্যে আমি চাইছি সেল ইনসার্ট করা। সেল ইনসার্ট করা মানে কি, এখানে একটা সেল বা এর মধ্যে একটা সেল বা রো আর কলম। ধর এই অজয় কুমার দাসের তলায় আমি আর একটা রো ইনসার্ট করতে চাই। তাহলে অজয় কুমার দাস আর রমিত ঠাকুরের মাঝে একটা রো ইনসার্ট করতে চাই। তাহলে কি করে করব, যেটা সেকেন্ডের অপশনটা মানে ধর এ আর বি এর মাধ্যমে যদি বলতে, যদি 9 আর 10 এর মাঝে বলতে চাই, তাহলে লাস্টেরটা সিলেক্ট করবো সবসময়। সেটা সিলেক্ট করার পর সেখান থেকে কোথায় যাবো, হোম, সেখান থেকে কোথায় সেল, সেখান থেকে কোথায় যাবো, ইনসার্ট। তাহলে স্টেপগুলো কি লিখলাম, প্রথমে লিখবো সিলেক্ট, প্রথমে কি হবে দেখ, সিলেক্ট সেকেন্ড রো, ধরো ফার্স্ট আর সেকেন্ডের মাঝে ঢোকাতে বলছি, বা সিলেক্ট লাস্ট রো
বা সিলেক্ট মানে পরের রোটা। তাহলে প্রথমে সিলেক্ট রো, ফার্স্ট আর সেকেন্ডের মাঝে বললে সেকেন্ড রো, এ আর বি মাঝে কলম বললে বিটা মানে পরেরটা, সবসময় লাস্টেরটা সিলেক্ট করবি। তাহলে সিলেক্ট রো, যদি বলে রো, যদি সেল বলে সেল, রো বললে রো, কলম বললে কলম, আর সিট বললে সিট। মানে একবারে আমি তিনটে লিখে দিচ্ছি, প্রথমে রো দেখাবো, তারপর সেল দেখাবো, তারপর এ দেখাবো। তাহলে সিলেক্ট সেল রো অথবা তাহলে কি করবো, আকাশ গুপ্ত দেখ সিলেক্ট করলাম, সেখান থেকে হোম ট্যাব রিবন, তাহলে হোম, তারপরে কোথায় যাবো, হোমের পর যাব ইন সেলস কমেন্ট গ্রুপ, সেখান থেকে কোথায় যাব, ইনসার্ট, সেখান থেকে কোথায় যাব, ইনসার্ট থেকে সেল অথবা কলম অথবা রো অথবা সিট, যে কোনো একটা। যে কোনো একটা ইনসার্টে গিয়ে, সরি এই দেখ এখানে একটা ইনসার্ট কতটা ঢোকাবো, তাহলে কি করে করবো, ইনসার্ট, সেখান থেকে কোথায় যাবো, রাইট ক্লিক করে হয়, আবার এখান থেকে হয় কোথা থেকে, হোম, সেখান থেকে ইনসার্ট, সেখান থেকে একটা রো ঢোকাতে চাইছি এখানের মধ্যে, ইনসার্ট রো, দেখি নেমে গেল, এখানে একটা ইনসার্ট কতটা ইনসার্ট করতে হবে। তাহলে স্টেপ বোঝা গেল। এবার দেখ আকাশ গুপ্ত মানে কি করে করবো, একইভাবে দেখাচ্ছি, প্রথমে হোম, সেখান থেকে সেলস, সেখান থেকে ইনসার্ট, সেখান থেকে ইনসার্ট সিট রো, ইনসার্ট সিট রো। এই কথাটার আগে একটা জিনিস ঢুকিয়ে নিবি, সিট কথাটা, সিট সেল সিট কলম সিট রো সিট, বোঝা গেল ব্যাপারটা। এবার দেখ এখানের মধ্যে এই চলে এসছে, এখানে ওখানের মধ্যে লিখলাম সমীর দাস। এইবার তাহলে আমরা শিখে গেলাম কি কোনো রো ইনসার্ট করে, একইভাবে ধর এই দুটোর মাঝে M4 বলে একটা সাবজেক্ট ইনসার্ট করবো, দুটোর মাঝে M3 আর টোটালের মাঝে। তাহলে সবসময় বলি শেষেরটা সিলেক্ট করতে হবে, টোটালটা সিলেক্ট করলাম, টোটালটা সিলেক্ট করলে একই রকম ভাবে হোম, একই রকম ভাবে ইনসার্ট, একই রকম ভাবে কলম দিয়ে দিতে পারি, কলম করলেই হয়ে যাবে। আমরা সেটা না করে একটা অন্য পদ্ধতি দেখাচ্ছি, রাইট ক্লিক করলাম, করে এখানেও দেখ ইনসার্ট আছে, ইনসার্ট, এখান থেকেও দেখ কি কি চারটে অপশন আছে, শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, এন্টায়ার রো, এন্টায়ার কলম। তাহলে আমাদের কোথায় হবে, এন্টায়ার কলম না রো, কলম হবে, এন্টায়ার কলম, দেখ চলে এসছে। তাহলে এটা একভাবে বলা যেতে পারে, সিলেক্ট সেল, তারপর হলো রাইট ক্লিক অন ইট, তারপর কি হলো, ইনসার্ট, সেখান থেকে এন্টায়ার রো অথবা এন্টায়ার কলম। ধর যদি আমি একসঙ্গে, এখানে তো একটা হলো, তো একসঙ্গে ধর তিনটে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, আমি যদি বলি এন্টায়ার কলম, দেখ একসঙ্গে তিনটে কলম ইনসার্ট হলো। তাহলে যতগুলো সেল সিলেক্ট করবো বা রো সিলেক্ট করবো বা কলম সিলেক্ট করবো, ততগুলোই কিন্তু কলম বা রো ইনসার্ট হবে। তাহলে দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আমি, রাইট ক্লিক করে কি করে করবি আর কি করে মেনু থেকে করবি, দুটো অপশন হয়ে গেল। তাহলে ইনসার্ট রো কলম হয়ে গেল। একই রকম ভাবে যদি সিট ইনসার্ট করতে চাই,
এখানে ধর সিট 3 এর পর একটা ইনসার্ট করতে চাইছি, বা সিট 1 আর 2 এর মাঝে করতে চাইছি, তাহলে 2টা সিলেক্ট করলাম, বলেছিলাম সবসময় শেষেরটা সিলেক্ট করবি। সেখান থেকে হোম, সেখান থেকে সেলস, সেখান থেকে একই জিনিস দেখ ইনসার্ট সিট করতে চাইছি, তাহলে ইনসার্ট সিট করার কি হলো, সিলেক্ট সিট, হোম, সেলস, ইনসার্ট, ইনসার্ট সিট। দেখ তাহলে কি করলাম, সিলেক্ট সিট প্রথমে সিলেক্ট করেছি, সেখান থেকে হোম, মেলা স্টেপগুলো, সেখান থেকে সেলস, সেখান থেকে ইনসার্ট, সেখান থেকে ইনসার্ট সিট। দেখেছিস, এই দেখ সিট 1 আর 2 এর মাঝে 4 হয়েছি, বলেছি শেষেরটা সিলেক্ট করলে কি হয়, সেটা সরে গিয়ে তার আগে নতুন সিট হয়। কলমের ক্ষেত্রেও তাই, যদি আমি শেষেরটা ধর এ আর বি এর মাঝে করতে, তাহলে বিটা সিলেক্ট করবো, তাহলে কি হবে, বিটা সরে যাবে, শিফট হয়ে যাবে ডান দিকে, এবং সেই জায়গায় একটা নতুন কলম ইনসার্ট হবে। একই রকম ভাবে তাই। আচ্ছা, এই রো কলম ইনসার্ট হলে টোটাল রো বা কলমের সংখ্যা কি চেঞ্জ হয়? দেখ টোটাল টোটাল রো এর সংখ্যা কত, 10,48,576। কি করে গেলাম, কন্ট্রোল ডাউন অ্যারো, একেবারে কন্ট্রোল রাইট অ্যারো দিয়ে দেখ শেষে চলে গেছি, এক্স এফ ডি। তাহলে দেখ টোটাল কিন্তু আমাদের রো বা কলমের সংখ্যা বা সেলের সংখ্যা কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ সবার শেষে যদি কোনো কলম থাকে সেটা জাস্ট ডান দিকে সরে যায়, আর সবার শেষে রোটা সেটা তলার দিকে ডাউন হয়ে যায়। এটা মাথায় রাখবে, টোটাল রো কলমের সংখ্যা কিন্তু চেঞ্জ হয় না। আর এরকম 256টা সিট আমরা 255টা সিট আমরা ইনসার্ট করতে পারি, সিট 1, সিট 2, সিট 3, সিট 4 করে। ওকে, আবার আমরা কোথায় চলে যাবো, কন্ট্রোল হোম করলে, কন্ট্রোল প্রেস করে যদি আমরা কিবোর্ড থেকে হোম প্রেস করি, তাহলে আবার 1 নম্বর চলে যাব। 1 নম্বর এটা হলো হোম A1, এটা হলো সিটের হোম অ্যাড্রেস A1, একদম প্রথম সেলের অ্যাড্রেস। আমরা সিট 2 তে কাজ করছিলাম, তাহলে দেখিয়ে দিলাম এগুলো। তাহলে ইনসার্টের অপশনের মধ্যে হয়ে গেল একই রকম ভাবে ডিলিট অপশন, ডিলিট সেল, ডিলিট সিট রো, ডিলিট সিট কলম, ডিলিট সিট। একই রকম ভাবে যেমন ইনসার্ট করলাম, তেমনি আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। এটা যদি ডিলিট করে দিতে চাই, দেখো এটা কলম ডিলিট করে দিতে চাই, যেটা ডিলিট করবো সেটাকে সিলেক্ট করব। তাহলে হেডিংটা হবে, আমি সেটা লিখিয়ে দিচ্ছি, ডিলিট সেলস অথবা রোজ অথবা কলামস অথবা সিট, একই স্টেপ। বোঝা গেল? তাহলে প্রথমে কি করব, সিলেক্ট সেল অথবা সেলস, অনেকগুলো সিলেক্ট করতে পারি, যদি অনেকগুলো ডিলিট করতে যাই, সেখান থেকে হোম, সেখান থেকে সেলস, সেখান থেকে ডিলিট, সেখান থেকে ডিলিট সেলস বা রো বা কলম। তাহলে এটা হলো কোনো কলম বা রোকে ডিলিট করা। একই রকম ভাবে যদি রাইট ক্লিক করে করি, দেখ সিলেক্ট করলাম, এখান থেকে এই হোমে গেলাম, এখান থেকে ডিলিটে গেলাম, এখান থেকে কি করলাম, এই সেলস, সেখান থেকে ডিলিট, সেখান থেকে ডিলিট সিট কলাম, এখানে কথাটা হবে সিট কলাম, কথাটা হবে সিট। একইভাবে এরকম করতে পারি, অথবা রাইট ক্লিক, সেখান থেকে ডিলিট, সেখান থেকে এন্টার রো অথবা কলাম, সেম অ্যাজ এটা, খালি ইনসার্টের জায়গায় কি হবে, এখানে হবে ডিলিট। তাহলে এটা হলো এর সাবস্টিটিউট। এবার দেখাচ্ছি, সিলেক্ট, সেখান থেকে সেলস, ডিলিট, সেখান থেকে ডিলিট কলাম, দেখ চলে এলো। একইভাবে রো এর ক্ষেত্রেও তাই, যদি রো ধরো এখানে কোনো রো ডিলিট করতে যাই,
এখানে রো ডিলিট করতে যাই, তাহলে এখানে কিছু লিখে রাখলাম, তাহলে বুঝতে পারবে ডিলিট হয়েছে কিনা। সেখানে যাব, সেখান থেকে গিয়ে কি করব, রাইট ক্লিক দিয়ে করি, রাইট ক্লিক, সেখান থেকে ডিলিট, সেখান থেকে এন্টার রো, ডিলিট হয়ে গেল। একই রকম ভাবে কি হয়, ইনসার্টে যেমন একটা ডিলিটের ক্ষেত্রেও কিন্তু রো আর কলমের সংখ্যা চেঞ্জ হয় না, সেলের সংখ্যা চেঞ্জ হয় না, একই থাকে। খালি কি হয়, ডিলিটের ক্ষেত্রে একটা সেল আপ হয় আর ইনসার্টের ক্ষেত্রে একটা সেল ডাউন হয়, অর্থাৎ সবার শেষে একটা সেল যোগ হয় আর ইনসার্টের ক্ষেত্রে সবার শেষ থেকে একটা সেল বিয়োগ হয়ে যায়, অর্থাৎ পেছনে একটা সেল ইনসার্ট হয়ে যায়। মানে টোটাল নাম্বার অফ, মনে রাখবি, সেল সমান থাকবে, রো বলিস বা কলম বলিস। দেখ এই ডিলিট করার পরও দেখ কন্ট্রোল ডাউন আরো দেখ 10,48,576টাই রো আছে, আবার কন্ট্রোল রাইট অ্যারো ক্লিক করলে কি দেখতে পাচ্ছি, এক্সএফডি, এতগুলোই আমার কলম আছে। এবার কন্ট্রোল হোম দেখ A1 এ ফিরে এলাম, একে বলে হোম সেল অ্যাড্রেস হলো A1, ভেরি গুড, প্রথম সেল অ্যাড্রেস। এইবার আমরা দেখবো তাহলে ডিলিট হয়ে গেলে এবার ফরম্যাট থেকে কি কি দেখা যাবে। এবার কোন রোয়ের হাইট আর উইথ চেঞ্জ করা, কোন রোকে বা কলমকে বা কোন সেলকে হাইট করে দেওয়া, লুকিয়ে দেওয়া, কোন সিটের নাম পরিবর্তন করা এবং সিটকে প্রোটেক্ট করা, এই কতগুলো জিনিস ইম্পর্টেন্ট। আগে বলি কোন সেলের হাইট পরিবর্তন করব কি করে। আগে দেখি, ধর একটা রোয়ের, এটা রো, এই রোয়ের উইথ আবার কি, পুরোটাই তো রো, তাহলে রোয়ের কি হয়, রোয়ের হয় হাইট। দেখ এই যে হাইট, কতটা সে লম্বা, হাইট এটা। আর এই যে কলমের, তাহলে কি হয়, কলমের তো হাইট পুরোটাই, তাহলে কলমের হয় উইথ। তাহলে আমরা কি করব, চেঞ্জ রো হাইট, স্যার কথা তো কিছু বুঝতেই পারছি না। শোন না, যেটা বুঝতে পারছিস বোঝ, আমার কোনো রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেবো আমি, স্টেপগুলো লিখে নে, স্টেপগুলোর সঙ্গে আমার স্টেপটা মিলছে কিনা দেখ, এই স্টেপগুলো লিখে দিচ্ছে, এই স্টেপগুলো লিখবি। ভিডিওটা দেখে নিবি, হুম, দেখ চেঞ্জ রো হাইট কি করে করব, এই রো এর হাইটটা চেঞ্জ করব কি করে, প্রথমে সিলেক্ট করলাম, তাহলে সিলেক্ট সেল, একটার করতে পারি পুরোটা করতে পারি, তাহলে সিলেক্ট সেল, সেখান থেকে যাব হোম, সেল বা সেলস বলাটাই ভালো, সেখান থেকে হোম, সেখান থেকে সেলস, সেখান থেকে ফরম্যাট, আগেরটা ছিল ইনসার্ট, তারপরে ছিল ডিলিট, এখন হলো ফরম্যাট, সেখান থেকে চেঞ্জ রো হাইট, সেখান থেকে কোথায় যাবো দেখ, রো হাইটে যাবো, শুধু রো হাইটে যাবো, দেখাই কিভাবে হয় দেখ। প্রথমে দেখ, ধর আমি পুরো টেবিলটার অনেকগুলো সিলেক্ট করলাম, পুরোটাকেই চেঞ্জ করব, তাহলে সেখান থেকে কোথায় যাব, হোম, সেখান থেকে সেলস, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে রো হাইটে ক্লিক করলাম, এই দেখ রো হাইট এখানে দিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমি যদি কোনো একটা হাইট দিলাম, ধর দিলাম 30, ওকে করবো, দেখ হাইট গুলো দেখ একটু বেড়ে গেল, একটু দেখ বেড়ে গেল, এটা ছোট হয়ে গেছে। আবার দেখাই কি করলাম, কোনো রো হাইট পরিবর্তন করার জন্য সিলেক্ট সেল, একটা হতে পারে বা অনেক, এইটারই সিলেক্ট করছি, ধর সিলেক্ট সেল, এটা সিলেক্ট করলাম, সেখান থেকে কোথায় যাবো, হোম ট্যাব রিবন, দেখ হোম, সেখান থেকে সেল, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে রো হাইট, এটা লিখে রাখ, বাই ডিফল্ট কোন রো এর হাইট হয়। আবার দেখাই, ধর C3 তে গেলাম, বাই ডিফল্ট কোন রো এর কত হাইট হয়, পরীক্ষায় দেয়, বাই ডিফল্ট রো এর হাইট হয়, রো হাইট
14.4 পিক্সেল। কত? 14.4 পিক্সেল। তাহলে বাই ডিফল্ট হাইট অফ রো, ওটা কিন্তু পরীক্ষায় খুব আসে এমসিকিউ এ, ইজ 14.4। ওকে, তাহলে এটা কি করে চেঞ্জ করব? গেলাম সেখান থেকে ফরম্যাট থেকে রো হাইটে গিয়ে এখান থেকে আমি হাইটটা বলে দিলাম কত হবে 30। দেখ ওই হাইটটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে উইথ কি করে চেঞ্জ করব কোনো কলমের? একই রকম ভাবে, আচ্ছা এইটাকে একটু বাড়িয়ে দিই, দেখি সেগুলো সব ঢুকে গেছে। সিলেক্ট করলাম, ফরম্যাট গেলাম, রো হাইট বললাম, দেখ এই লেখাগুলো দেখ, অজয় কুমার, দেখ এই দেখ দেবেন্দ্র, এই দেখ লেখাগুলো দেখ কেমন ভেতর দিকে। তাহলে এখানে ওটাকে বলে দিলাম ওটা হবে 45। বাবা 45, এই দেখ, এবার দেখ হাইটটা বেড়ে গেছে এবং লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, অজয় কুমার ব্যানার্জি। আচ্ছা তাহলে বোঝা গেল চেঞ্জ দ্য রো হাইট। একইভাবে চেঞ্জ দ্য কলম উইথ। তাহলে চেঞ্জ দা, এখানে হবে কলম উইথ, COLUMN, কলম উইথ। প্রথমে কি করতে হবে দেখ, এখানে ধর এই 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 এটা সিলেক্ট করলাম সেলটা। তাহলে সেলটা সিলেক্ট করে প্রথমে কোথায় গেলাম? হোম, সেখান থেকে সেলস, সিলেক্ট সেল, হোম, সেলস, ফরম্যাট। ফরম্যাটে গিয়ে এখানে হবে রো হাইটের জায়গায় কি হবে? কলম উইথ হবে এটা। আর একইভাবে বাই ডিফল্ট হাইট, তাহলে বাই ডিফল্ট উইথ অফ দা কলাম হবে এটা। দেখ এটা কত হয় সেটা দেখাচ্ছি এবার। কত হয় দেখ, সিলেক্ট করেছি, সেখান থেকে হোম, সেখান থেকে সেল, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে কলাম উইথ, যেমনি ক্লিক করলাম বাই ডিফল্ট কত? 8.11, 8.11, ওটা 14.4, আর কলমটা হলো 8.11। বোঝা গেল? তাহলে সেখানে চেঞ্জ করবো কি করে? এখানে গেলাম, সেখান থেকে গেলাম সে ফরম্যাট, কলম উইথ, কলম উইথ দিয়ে ধর 8.11 আছে, এটা ধর করলাম 20। দেখ উইথ দেখ কেমন পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হলো। তাহলে বোঝা গেল আমরা কি কি শিখলাম এখানে? কোনো রো কলম ইনসার্ট করা, ডিলিট করা, কোনো সিট ইনসার্ট করা, সিট ডিলিট করা, একই রকম ভাবে কোনো রো এর হাইট পরিবর্তন করা এবং উইথ পরিবর্তন করা। এবার দেখবো কোনো রোকে হাইট আনহাইট, মানে লুকিয়ে দেবো আবার সেটাকে ফিরে পাবো। তাহলে রো, তাহলে রো অথবা কলম অথবা সিট হাইট আনহাইট, রো কলম অথবা সিট হাইট অবলিক আনহাইট, মানে যেটা হাইট হয়েছে সেটাই আনহাইট করা যাবে, আগে হাইট হবে তারপর আনহাইট হবে। দেখ প্রথমে কি করব? প্রথমে সিলেক্ট সেল, পাবলিক, সিলেক্ট রো অথবা কলম, সিলেক্ট রো অথবা কলাম,
কলামস হবে বা রো হবে, অনেকগুলোকে একসঙ্গে করতে পারি। হ্যাঁ, একটা করবো এমন না, অনেকগুলোকেও করতে পারি হাইট। এগুলো কিসে লাগে? ধর অনেকগুলো এক্সট্রা কলম করেছিস, কিন্তু সেই ক্যালকুলেশনটা যদি তুই ইউজারকে দেখাবি না, তাহলে সেই ক্যালকুলেশনটাকে কি করবো? হাইড করে দেবো। ফলে সেই কলমটাই হাইড হয়ে যাবে। অথবা সিট, এটা তোর ফাইলে থাকবে কিন্তু তোকে দেখাবে না। তাহলে সেখান থেকে সরি, হ্যাঁ, তোমার দিয়ে হোম, সেখান থেকে সেল, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে হাইড অথবা unhide। এবার দেখাচ্ছি স্টেপটা। সেটা দেখাই। এবার দেখ, ধর এই কলামটা আমার আছে, তাহলে এই কলামটা বা এই সেলটা পুরোটা একসঙ্গে সিলেক্ট করতে পারি, অথবা এই সেলটাও সিলেক্ট করতে পারি। এখান থেকে যাব হোম, সেখান থেকে বলেছিলাম সেল, সেখান থেকে বলেছিলাম ফরম্যাট, সেখান থেকে বলেছিলাম হাইড। দেখ, লক্ষ্য রাখ, হাইড করেছি। এখানে কি বললাম? কি হাইড করব? হাইড রো, হাইড কলাম, হাইড সিট। বললাম হাইড কলাম, দেখ নেমটাই নেই। এদিকে দেখ এ বি সি নেই, ডি, তাহলে সিটা হাইড হয়ে আছে, বুঝতে পারছি। হাইড আয়নাইট, সেখান থেকে হাইড রো অথবা হাইড সি। এই পুরোটা ওকে। এবার দেখ কি করে আনহাইড করবো। তাহলে বি আর ডি এর মাঝে সি আছে, এই দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে বললাম একইভাবে হোম, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে দেখ হাইড আনহাইড, সেখান থেকে আনহাইড। এটা কি রো না কালাম? কালাম, কালাম, দেখ চলে এসছে। একইভাবে রো হলে একইভাবে যদি এখান থেকে সিলেক্ট করে রো করি, তাহলে এটা পুরোটা হাইড হয়ে যাবে। একই রকম ভাবে তখন কি করব? এই দুটোকে দেখ, আবার দেখ, এই রোটাকে সিলেক্ট করলাম, এরকম ভাবে এই রোটাকে সিলেক্ট করতে পারি, সব হাইড হয়ে যাবে। এই দেখ, এখান থেকে কোথায় যাব? হোম, সেখান থেকে সেল, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে হাইড অ্যান্ড হাইড, সেখান থেকে দেখ সেখান থেকে দেখ হাইড রো, দেখ বন্ধ হয়ে গেল পুরোটা। দেখ 7-এর পর 8, তারপর দেখ 9 নেই 10। তাহলে এই দুটোকে সিলেক্ট করবো, তার মাঝেই আছে ওটা। সিলেক্ট করার পর মানে 8 আর 10 কে সিলেক্ট করবো, তার মাঝে 9 আছে, তাহলে 9টা অটোমেটিক হাইড হয়ে যাবে, তাহলে মানে আনহাইড হয়ে যাবে। তাহলে 8 আর 10 কে সিলেক্ট করলাম, সেখান থেকে হোম, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে হাইড আনহাইড, সেখান থেকে আনহাইড রো, কলাম রো, দেখ ফিরে এসছে। তাহলে বোঝা গেল একই রকম ভাবে শীটের ক্ষেত্রে রাইট ক্লিক করে তাকে ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, রিনেম করা যায়। আবার এই সিটটাকে সিলেক্ট করেছি, সিট 2, সেখান থেকে ফরম্যাট, হাইড অ্যান্ড হাইড সিট। দেখ এই দেখ সিট 1, সিট 3, সিট নেই, সিট 2 নেই। আমার সিট 2 কোথায় ছিল? তাহলে এখান থেকে যাব হোম, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে সেখান থেকে আনহাইড সিট। কোন সিটটা? এখানে লিস্ট চলে আসবে, যদি অনেকগুলো থাকে। সিট 2 করবো, সিলেক্ট, দেখ চলে এসছে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা কোনো রো, কলম আর সিট হাইড করি, বা তাকে হাইড করা অবস্থায় তাকে আবার আনহাইড করি। এবার আজকে আমরা লাস্ট দেখবো কোন সিটের নাম পরিবর্তন করা। দেখ সিট 1, সিট 2, সিট 3 এর নাম আছে, এটার নাম দিলাম ধর 2, তাহলে সিলেক্ট সিট, সেখান থেকে রাইট ক্লিক অন ইট, রিনেম, নাম দিলাম 2। দেখ নামটা চেঞ্জ হয়ে গেল। তাহলে রিনেম অফ দা সিট, তাহলে হেডিং দিলাম রিনেম অফ দা সিট। কি করে করলাম? দুভাবে করা যায়। আর একভাবে দেখাই, সিট 1টা রিনেম করে সিলেক্ট সিট, সেখান থেকে হোম, সেখান থেকে সেল, সেখান থেকে ফরম্যাট, সেখান থেকে রিনেম সিট, জাস্ট নাম দেবো ডেটা, নাম দিলাম। তাহলে এই স্টেপটা লিখে দিই আমরা। কি ছিল?
প্রথমে হবে ইনসা, এটা হবে রিনেম, SHEET, সিট। প্রথমে কি হবে, হোম, না সরি, সিলেক্ট সিট, তারপর হোম, তারপর একইভাবে এইগুলো স্টেপগুলো সেম, সেলস, তারপরে বলো কি ফরম্যাট, রিনেম সিট। আর যদি রাইট ক্লিক করে করি, সিলেক্ট, সিলেক্ট সিট, রাইট ক্লিক অন ইট, তারপর রিনেম, ব্যাস। তারপর টাইপ দ্য সিট নেম। ওকে, তাহলে এই দুভাবে করা যাবে, কোনো সিটের নাম পরিবর্তন দুভাবে দেখিয়ে দিয়েছি। তাহলে আপাতত আজকের ক্লাস এইটুকুনি থাক। এই জিনিসগুলো তোরা আমি ভিডিও দিয়ে দিচ্ছি, এইগুলো দেখে তোরা বাড়িতে প্র্যাকটিস করবি।